কিরকম ধরনের পপাট হলে বসে বসে লেস খেতে হয়। রাস্তা যা খারাপ, গাড়ির অবস্থা দেখো, একবার বের করলেই কিরকম অবস্থাটা হয় গাড়ির। খুব সর্দি হয়ে গেছে, হাঁচি হচ্ছে শুধু। এখন আমরা যাচ্ছি মামার আইফোন 17 কিনতে। মামা নতুন আইফোন 17 কিনতে যাবে, তো তার সাথে এখন আমরা যাচ্ছি। মামা নতুন একটা আইফোন 17 নেবে, তার সাথে এখন যাচ্ছি। রাস্তা মাথা খারাপ হয়ে যাবে যেতে যেতে। হাইওয়ে এখন যাচ্ছি 100-200 স্পিড। সেটাই সত্যি, মানে এমন রাস্তা, মানে কত স্পিড মেনটেন করতে হচ্ছে, 10-12তে গাড়ি যাচ্ছে, কি অবস্থা। এই তো হাইওয়ে তৈরি হচ্ছে, হাইওয়ে তৈরি হচ্ছে, সব কাজ হচ্ছে, সব ঠিক। হ্যাঁ সবচেয়ে গাড়ি ভালো ওই দেখ, দেখছো? হ্যাঁ, সেরা গাড়ি। থার্টি ওই গাড়িগুলো নিয়ে 7 লাখ টাকা ভালো মাল দিতে। ওই মেশিন টলি হ্যাঁ 6-7 লাখ টাকা করে এখন এগুলো। হ্যাঁ ভালো না না, 1.5-2 লাখ টাকা হয়ে যায় কিন্তু। না, আরে সেই ই গাড়িগুলো নিয়ে ও সেই ডিজি মেশিন বসানা, সেগুলা এই দিয়ে ই উঠবে, 5 চাকি দিবে এমনি অটোমেটিক। আচ্ছা, মানে 4-5 লাখ টাকা হাইড্রোলিক সিস্টেম, তাই তো? হ্যাঁ। হাইড্রোলিক সিস্টেম 5-6 লাখ টাকা প্লাস দাম। ওইগুলো দেবে। এখন সব ইঞ্জিন না, বড় বড় ইঞ্জিন লাগায়। সেই যে বড় বড় সেই ট্রাক্টরের ইঞ্জিনগুলো হ্যাঁ। করছে, সেই যে মাল ফেলাতে ছিল সেটাই। রাস্তার, হুম। দেখি না আমাদের ওখানকে এসছে, আর কি বড় গাড়িটা, আর হেভি টিপটপ গাড়িটা। এখন সব ওই রকমই, মানে মেশিন টলিতে, এই 3 চাকার মেশিন টলিতে বড় বড় টায়ার লাগিয়ে ওতে হাইড্রোলিক সিস্টেম হ্যাঁ, ওই করে রাস্তার বড় মাল ফেলাতে এসেছিল, খুব সুন্দর। বড় ডিজি মেশিন বসিয়ে দিবে, বিশাল পাওয়ারফুল করে দেয়। ওইখানে তো 5-6 লাখ টাকা চলে যায় দাম। ওইগুলা লাইসেন্স হয়নি, ওদের নাম্বার প্লেটও লাগেনি, লাইসেন্স হয়নি। 3 চাকা বলে, কি জানি, ও তো লাইসেন্স হয়নি, আমি তো Tax একটা তো লাগেনি। দেখিনি। কিন্তু ওগুলো তো লাইসেন্স করা দরকার নাকি জানি না। ওই মালগুলো ভালো ক্ষমতা রে। তো হবে নাকি, অত বড় মেশিন ইঞ্জিন বসানো থাকে, মাটির হবে নি? নিচে পাইপ গাড়া আছে, তাকে ফাটি দিয়ে পালিয়েছে, যার উপর দিয়ে মাল নিয়ে যখন এসেছে, কত ওজন ভাব নিয়ে যায়। সেটাই, পুরা আমাদের যে ধানের চাষ হয়, পুরো তো ধান লোড করে দেয় পুরা দিয়ে। মানে তুমি বলো দেখি, ওই ঢালগুলা থেকে যে মাঠে মাঠে করে এসে বাঁধকে উঠে, ওইটাই কম পাওয়ার দরকার। বাইরের যে মেশিন টলিগুলো সেই মুর্শিদাবাদ থেকে ওই দিক হ্যাঁ। থেকে এসে যে মেশিন টলিগুলো মাল নিয়ে, হুম সালা প্রচুর একবার দমদার মেশিন টলি। হুম। ওইসব মেশিন টলির কাছে আমাদের পাশে এরকম কেউ মেশিন টলি কিনেনি অত পয়সা খরচা করে, তারা পুরো বিজনেসের জন্যই কিনেছে সেই হুম। হিসাবে। মানে বড় বড় পাওয়ারফুল বেলা। এখনো রাস্তাটা রেডি করতে তোমার 1 বছর লাগবেই। হ্যাঁ এই যে এইটা ফেলাইছে, 27 হবে 27। এইটার উপরে এখনো মানে এটাতে পিচ মানে ঢালাই হবে। পিচ নয়, এইটা এখন বসাচ্ছে, এখন গাড়িটা এটার উপর দিয়ে যাবে। রাস্তাটা পিচেরই হচ্ছে না, ঢালাই করে দিচ্ছে। না না না, ঢালাই হবে না, পিচ হবে। পিচ, পুরোটাই। এখন এমনি এগুলো ছড়ানো আছে পিচটা, এর উপর দিয়ে গাড়ি যেয়েছে, পিচ রাস্তাই ভালো, ঢালাই হচ্ছে পিচ ভালো। টায়ার এতে হচ্ছে- লংজিভিটি থাকে, আর ঢালাই হলে দমকা হয় টায়ার। হ্যাঁ, তো ভালোই মারাই করে দিচ্ছে। এইগুলো গাড়ি যেয়েছে রাস্তাটাকে আরো বসিয়ে দিবে, তারপরে এর উপরে এখনো কোটিং পড়বে। আর সেখানে আবার মাটি ঢালাই হচ্ছে, সেরকম কাজ হচ্ছে। আরে বাবা, এখানে কি হচ্ছে? গাড়ি সব দাঁড়িয়ে আছে, মাল ঢাল দিকে মাটি ফেলাচ্ছে রাস্তার সাইডে নাকি? হ্যাঁ, রাস্তার সাইডে তো মাটি ফেলাচ্ছে। মাটি দিয়ে ভরাট করতে যে এখানে মাটি ওখান থেকে নিচে নিয়ে। এর বেশি আর গাড়ি যাবে না এখন। হুম, কাদা আছে। কোথায় কাদা? পুকুরে তো কাদা থাকবে, মনে হয় পুকুরটা মাছছে, ধরবি কি বল? পুকুরে জল মেরে দিছে। তোকে ধরবি? মাছ ধরতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আরে মাছ আছে তাই মনে হয় ধরে লিছে, ওই যে ধরতিছে একজন, ধরে নিচ্ছে সবাই। ওই দেখো দেখো ধরতি। উড়ি বাবরি, পাকে কতটা গাড়া হয়ে গেছে দেখো, তারপর মাছ ধরা চলছে। এইরকমই মাছ ধরা হয়, এইভাবে মাছ ধরতে হয়। কিন্তু হচ্ছে আমি মাছ ধরতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দাদা পারে ভালোই ধরতে, মামাও খুব ভালো পারে। খুলে গেছে, আমি বিল মারি, বড় বড় পুকুর ধরবি। যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই রাস্তাটা বন্ধ, কাজ চলছে বন্ধ। এখন অন্য লোকাল রোড দিয়ে ঢুকতে হয়েছে, আর লোকাল রোডে এখন এমন অবস্থা, মানে কোন দিক দিয়ে কি যাবো কিছু বোঝা যাচ্ছে না। ম্যাপ দেখে চলছি,
জিজ্ঞেস করে করে চলছি। খুব খিদে পেয়ে গেছে, ভাগনাকেও খুব খিদে পেয়ে গেছে, সবাইকে খিদে সবাইকে। পেয়ে গেছে। মানে আমরা এখন যাচ্ছি তেড়েলিয়ে, ওখানে যে শেষ শুধু হবে। কোথায় রাস্তাটা শেষ হবে, মানে মেন রাস্তা। রোডটা কোথায় পাবো সেটা দেখার জন্য। আমরা তো জানি না, আমরা গাড়ি নিয়ে চলে গেছি, এবার রেল লাইন ক্রস করব, সেখানে বলে দিচ্ছে যে গাড়ি আর পেরোবে না, ব্যাস কেস পেয়ে গেলাম। এবার কি করব, ব্যাকে নিয়ে যে জঙ্গলের রাস্তা, যে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি এখন। তন্দুরি রুটি, তান্দুরিটা খেতে ভালো লাগে, হ্যাঁ সেটা সেসব তন্দুরি পোড়া রুটি। তান্দুরির এত খিদে পেয়ে গেছে, এখন প্ল্যানিং চলছে আর কি, কে কি খাবো। পিৎজা খাবো। না না, এইসব খিদার টাইমে পিৎজা একদম পিৎজা একদম pizza চলবেই না। নেই। রুটি খাবো, তন্দুরি রুটি, তার সাথে যে কোনো একটা থাকবে, তাই তো হ্যাঁ। তরকা টরকা যে কোনো একটা ভালো কিছু থাকবে। এটা সবজি আর এই রুটি, বাস আর কিছু না। 10 জনে একজন হলেও চিনতে পারবে। এই তো একটু আগেই তো সেখানে দেখো না, হাই নয়নদা দিয়ে দেখি সেই বৌদি গুলো, বৌদি হবে, কি হবে, জেঠিমা হবে। জেঠিমা হবে, হ্যাঁ, জেঠিমার বয়স। বোঝা যাচ্ছে। যাই হোক, মোটামুটি বয়স অনেকটাই বয়স আছে। না, ইশারা করে বল দিয়ে তোমার ভিডিও আমরা দেখি। তোমরা তাড়াতাড়ি 3 মিলিয়ন করে দাও ইউটিউবে, 3 মিলিয়নের পরেই কন্টিনিউ ব্লগ হবে। তাহলে BMW আমার BMW ফোনটা নিচে পড়ে গিয়েছে এখানে, এই ফোনটা বের কোনটা করি। ভালো হ্যাঁ। জায়গায় রাখো, জাঙ্গের উপর টুকু রাখিস। 3 মিলিয়ন হয়ে গেলে BMW কিনবো। হ্যাঁ ওকে, ডান। ভাগনা বাবু বলে দিছে যে মামু 3 মিলিয়ন হয়ে গেলে BMW কিনতে, আর 10 হলো বুগাটি। আর 10 মিলিয়ন হলে বুগাটি। ওরে বাবারে, আমাদের এখানে বুগাটি যাবেনি। আর বুগাটির দাম কি অত কম নাকি? আমাদের ইন্ডিয়াতে বুগাটি নেই তো, কে বললো? নেই গো। ফারারি। ফারারি আছে অনেক। ফারারি কিনবে। একটা হর্ন মারেনি, কতটা বেঁকে গেল, হ্যাঁ, তারপর হর্ন মারতেছে। আবার টার্নিং এর কত সেটাই। স্পিডে দেখছো? টার্নিংটা কত স্পিডে নিচ্ছে, টার্নিংটা তাও দুটো টার্নিং পর পর। কি অবস্থা, তাহলে কি বলবো। এক তো হর্ন মারেনি, তারপর কত স্পিডে টার্নিং নিচ্ছে। মানে এখনকার দিনে সত্যি গাড়ি নয়, আজ যে ধরো আমি গাড়ি নিয়ে যাচ্ছি, শুধু গাড়ি নয়, সাধারণ মানুষরাও যারা হচ্ছে তোমার সাবধানে যাবে, সে ঠিক সাবধানে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু অন্য কেউ এসে ধাক্কা মেরে দিবে। এরকম। আমি সাবধানে যাবো তো কি হয়েছে, ওর সবাই তো সাবধানে যাবে না। ছেলেটাকে নিয়ে গেছো কিছু খান। এই যে এক্ষুনি খাওয়াবো ওকে, খিদা পেয়েছে জোর, ওকে এক্ষুনি খাওয়াবো। ঠিক আছে। ঠিক আছে, রেখে দাও। অনেকটা ঘুরে ঘুরে আসার পরে ফাইনালি মেন রোড পেয়েছি। এবার মানে জায়গা খুঁজতে সুবিধা হবে, আর প্রবলেম নেই। মেন রোডকে আসাটা ইম্পর্টেন্ট। স্পোর্ট তার আগে ভাঙনা যদি খাবার হোটেল থাকে, হোটেলে দাঁড় করা, বুঝলি? হোটেলে বলতে সেখানেই আছে, বুঝলে। হ্যাঁ আর হ্যাঁ, একটু আমার গেলেই তো। সকাল থেকে কিছু খাওয়াইনি, আমাকেও খেতে হবে। পেট জ্বলছে প্রচুর Suicide মানে হওয়ার খিদে, সময়। মানে সকাল থেকে তো আমি কিছুই খাইনি, এত খিদে পাচ্ছে কি আর বলবো। আস্তে ওকে নিয়ে যাবেন। সুইসাইড অন মারছে। কিরকম ধরনের পপাট হলে বসে বসে লেস খেতে হয়, মানে এত খিদে পেয়েছে। অর্ডার দেওয়া আছে রুটি, কিন্তু এখনো হয়নি, অনেকটাই লেট হচ্ছে। বসে বসে লেস খাচ্ছি। ফাইনালি এসে গেছে, চলো তুলে দাও। লাচ্ছা পরোটা। মামার ফোন রেডি হচ্ছে। মামা কতটা হ্যাপি? খুব হ্যাপি। হেভি লাগছে। চলো, ফোন হাতে, ফোন পেয়ে গেছে, এবার আনবক্সিং হবে। চলো আনবক্সিং করো। ওয়াও, এই তো হ্যাপি বার্থডে হয়ে গেল। হাততালি হাততালি হাততালি। বাহ, সুন্দর কালারটা লাগছে। কেমন লাগছে কালারটা? খুব ভালো। কিরকম মনে হচ্ছে দেখে? তুমি তো কিউট লাগছে। কিউট লাগছে, হ্যাঁ কালারটা কিউট। আমার ফোনটাও দেখবে, আমার ফোনটাও দেখাচ্ছি, দেখো। এটা একটু হোয়াইট একটু বেশি আছে, এটা একটু হোয়াইটটা কম আছে, তাই তো গ্রিনটা বেশি আছে। বাহ, খুব সুন্দর লাগছে। মামার ফার্স্ট আইফোন, একটা ফিলিংসই কিন্তু আলাদা, একটা আনন্দ একটা খুব আলাদা রকমের হয় একদম। যে কোনো জিনিস ফার্স্টের একটা আনন্দই আলাদা একদম। ফাইনালি ফোন নিয়ে এখন বাড়ি যাচ্ছি। সেই কখন বেরিয়েছিলাম। প্রথমত আমাদের আজকে কি হলো, প্রথমে রাস্তা ভুল হয়ে গেল, রাস্তায় আসতে পারিনি, সেই কারণে অন্য রাস্তা দিয়ে আসতে হলো। একদম দেখছো তো কিরকম রাস্তা দিয়ে এসেছি। এখন আবার অন্য রুট দিয়ে যাচ্ছি। মামার নতুন ফোন কেনা হয়ে গেল, খুব ভালো লাগছে। আর তবে একটা জিনিস হয়নি আজকে আমার কোনো ভিডিও, যে আমার যে ভিডিও হয় কমেডি ভিডিও, সেই ভিডিও আজকে একটা শ্যুট হয়নি। যাই হোক, তোমরা মামার জন্য কংগ্রাচুলেশন জানাও কমেন্টে। আর আজকের ব্লগটা এতটাই। আজকে কোনো কমেডি ভিডিও দিতে পারলাম না,
আজকে ব্লগটা এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ অল, টাটা বাই বাই।